আমরা গতদিন ফ্রিকোয়েন্সি শিফট কি এফএসকে দেখছিলাম। এফএসকে এফএসকে তে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দুই ধরনের চেঞ্জ হয়। ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়, অ্যামপ্লিটিউড চেঞ্জ হয় না, ফেজেরও চেঞ্জ হয় না। যেমন এটা ছিল আমাদের এফএসকে মডুলেটেড সিগন্যাল। দেখো, যখন 1 তখন ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি এক ধরনের, যখন 0 তখন ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি আরেক ধরনের। 1 হাই ফ্রিকোয়েন্সি, 0 লো ফ্রিকোয়েন্সি। তার মানে ক্যারিয়ার সিগন্যালটাকে মডুলেশন করা হচ্ছে মেসেজের সাপেক্ষে। শুধুমাত্র ক্যারিয়ার সিগন্যালের কোন প্রপার্টিটা মডুলেশন করা হচ্ছে এফএসকে তে বলো তো? ক্যারিয়ার সিগন্যালের কোন প্রপার্টিটাকে ফ্রিকোয়েন্সি, মডুলেশন এটা করা হচ্ছে? ফ্রিকোয়েন্সি শিফটিং স্যার। ফ্রিকোয়েন্সি স্যার। যখন মেসেজ সিগন্যাল যখন +1 ভোল্ট দ্যাট মিন্স 1, তখন F1 ফ্রিকোয়েন্সি। যখন -1 দ্যাট মিন্স 0, তখন F2 ফ্রিকোয়েন্সি। যেখানে F1 ফ্রিকোয়েন্সি বড়, F2 ফ্রিকোয়েন্সি ছোট। এখন এফএসকে ট্রান্সমিটারটা কেমন তা বলো। এফএসকে ট্রান্সমিটারটা কেমন? প্রথমে কি করা হয়, ইনপুট সিকোয়েন্স বাইনারি বিট যেগুলো আছে সেগুলো সিরিয়াল টু প্যারালালে কনভার্ট করা হয়। দুটো ভাগে ভাগ করা হয়। 1 গুলো একদিকে, 0 গুলোকে আরেকদিকে ভাগ করা হয়। দেখো, 1 গুলোকে একটা ফ্রিকোয়েন্সি FH √2/TB, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড ক্যারিয়ারের, cos টুয়াইস পাই FHT। 1 গুলোকে ইনপুট সিকোয়েন্স মানে বাইনারি বিট যেগুলো আছে, মেসেজ সিগন্যাল গুলো তো এই ইনপুট সিকোয়েন্স, এটা কি বাইনারি ডিজিটাল না অ্যানালগ বলো? তো এটা তো বাইনারি বিট, তাই না? বাইনারি বিট গুলোকেই তো আমরা মডুলেশন করতেছি ডিজিটালে। বাইনারি বিট গুলোকে মডুলেশন করতেছি না? ওকে, জি স্যার। ইনপুট বাইনারি যে বিট আছে সেগুলো দুইটা ভাগে ভাগ করা হয় এফএসকে তে। একদিকে কি থাকে, 1 গুলো থাকে, আরেকদিকে 0 গুলো থাকে। 1 গুলো লেভেল শিফটার, মানে এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট পাওয়ার। হ্যাঁ, ধরো যে 1 এবং 0 এগুলোতে তো সিগন্যাল দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। হ্যাঁ, সিগন্যালের পাওয়ারটা যেন কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট লেভেলে শিফট করে দিয়ে তারপরে মডুলেশন করা হয়। দেখো, 1 গুলো ওই এদিকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে 1 সিগন্যাল গুলো যাচ্ছে, এগুলোকে কি ফ্রিকোয়েন্সি দ্বারা মডুলেশন করা হয়েছে দেখো তো? কি ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার? ফ্রিকোয়েন্সি কত? স্যার cos 2πf। এর মধ্যে ফ্রিকোয়েন্সি কোনটা? FH। স্যার fh। হ্যাঁ, FH ফ্রিকোয়েন্সি দ্বারা 1 গুলোকে মডুলেশন করা হচ্ছে, আর 0 গুলোকে কি দ্বারা মডুলেশন করা হচ্ছে? কত ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার দ্বারা? fl। FL। FH দ্বারা হাই ফ্রিকোয়েন্সি বোঝানো হয়েছে, FL দ্বারা লো ফ্রিকোয়েন্সি। তার মানে বাইনারি ফেজ শিফট কি, বাইনারি ফ্রিকোয়েন্সি শিফট কি, এই এই ফ্রিকোয়েন্সি শিফটিং কে বলা হচ্ছে বাইনারি ফ্রিকোয়েন্সি শিফটিং। বাইনারি শব্দটার অর্থ কি বলতো? বাইনারি 0 শব্দটার এবং মানে 1। 0 কিংবা 1। বাইনারি মানে হচ্ছে দুই। দুটো সংখ্যা, যে কোনো দুটো বাইনারি মানে দুই, মানে অবস্থা দুইটা থাকবে। সংখ্যার অঙ্ক কিছু না। বাইনারি শব্দটার অর্থই হচ্ছে দুই। এখানে ধরো দেখো তো ফ্রিকোয়েন্সির কয় ধরনের চেঞ্জ আছে? দুই ধরনের। দুই ধরনের চেঞ্জ। এই জন্য এই এফএসকে কে বলা হয় বাইনারি ফেজ শিফট, বাইনারি ডিজিট কেও বলা হয় বিএফএস। একটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি। এখানে দুই ধরনের ফ্রিকোয়েন্সি দ্বারা মডুলেশন করা হচ্ছে, দুই ধরনের ফ্রিকোয়েন্সি দ্বারা মডুলেশন করা হচ্ছে। ওকে, এই কারণে এই এফএসকে কে বলা হয় বাইনারি ফেজ শিফট। এখন দেখো, এই বাইনারি 1 গুলোকে একটা ক্যারিয়ার সিগন্যাল দ্বারা মডুলেশন করা হচ্ছে, গুণ করা হচ্ছে। ক্যারিয়ার দ্বারা গুণ করা মানেই তো মডুলেশন, তাই না? আর বাইনারি 0 যেগুলো সেগুলোকে আরেকটা ক্যারিয়ার দ্বারা মডুলেশন করা হচ্ছে। এখন এই যে এইখানে ইনপুট সিকোয়েন্স বাইনারি বিট যে দুই ভাগে ভাগ হচ্ছে, উপরের দিকে কি যাচ্ছে বললাম, 1 না 0? উপরের দিকে 1 স্যার। 1, আর নিচের দিকে 0। এখন 0 কে যদি 0 একটা সিগন্যালকে যদি তুমি ইয়া দ্বারা গুণ করো, ধরো যে কোনো একটা সিগন্যাল দ্বারা গুণ করো, 0 কে যদি কোনো একটা সিগন্যাল দ্বারা গুণ করা হয় তাহলে কি পাবা? 0ই আসবে। 0ই আসবে।
এই কারণে জিরো গুলোকে প্রথমে কি করা হচ্ছে, একটা ইনভার্টার দিয়ে, ধরো জিরোকে যদি ইনভার্ট করা হয় তাহলে One যাচ্ছে। ডিজিটাল ওয়ান যাচ্ছে। ওকে, জিরো গুলোকে প্রথমে কেন ইনভার্ট করে নেওয়া হচ্ছে বলতো? কারণ জিরো যদি ইনভার্ট করে না নেওয়া হয় তাহলে তো এখানে মডুলেশন করার পরে জিরো আসবে না, যে সিগন্যাল দ্বারাই মডুলেশন করি জিরো আসবে। তাহলে যদি জিরো আসে তাহলে এটা কি মডুলেশন হয়ে যাবে? এএসকে মডুলেশন হয়ে যাবে না? জি স্যার। যদি জিরো গুলোকে ইনভার্ট করে না নেই, না নিয়ে যদি এখানে গুণ করি তাহলে জিরোর সাথে যাই আমি গুণ করি না কেন, কি আসবে? জিরো হয়ে যাবে। জিরো আসবে। আর এফএসকে কি তাই? এফএসকে কি জিরো মানে জিরো, অ্যামপ্লিটিউড জিরো, নাকি জিরো না। মানে অ্যামপ্লিটিউড বাট অন্য একটা ফ্রিকোয়েন্সি, তাই না? অন্য একটা frequency। এই কারণে দেখো জিরো গুলোকে প্রথমে ইনভার্ট করে নেওয়া হচ্ছে। লেভেল শিফটার হচ্ছে এটা একটা কনস্ট্যান্ট পাওয়ার রাখার জন্য, কনস্ট্যান্ট পাওয়ার রাখার জন্য। Okay, দেখো তো জিরো গুলোকে, এই ইনপুট বাইনারি সিকোয়েন্স জিরো গুলোকে কত ফ্রিকোয়েন্সি দ্বারা মডুলেশন করা হচ্ছে? এফএল ফ্রিকোয়েন্সি। এফএল ফ্রিকোয়েন্সি দ্বারা। ইনপুট ওয়ান গুলোকে কি আর ইনভার্ট করা হয়েছে বলো তো? না। কেন ইনভার্ট করা হয়নি অন গুলোকে? ইনভার্টার কেন ব্যবহার করা হয়নি? অনকে তো আর ইনভার্ট করার দরকার নাই, তাই না? দরকার নাই স্যার। ওকে, এরপরে যে ওয়ান গুলোকে এফ এইচ ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দ্বারা মডুলেশন করা হচ্ছে এবং জিরো গুলোকে এফএল ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দ্বারা মডুলেশন করে এখানে কি করা হচ্ছে? সামেশন করা হচ্ছে, তাই না? আসলে এই যে জিরো এবং ওয়ান এই দুইটাই তো অরিজিনাল সিগন্যাল, তাই না? বাট দুইটাকে আলাদা ফ্রিকোয়েন্সিতে মডুলেশন করা হবে, আলাদা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে। এই কারণে ভাগ করা হয়েছে এখানে। হ্যাঁ, এই কারণে কিন্তু এখানে গিয়ে ভাগ করে ফেলা হয়েছে। আর লেভেল শিফটারটার কাজ কি? কনস্ট্যান্ট পাওয়ার ধরে রাখা। কনস্ট্যান্ট পাওয়ার। যেমন দেখো তো এই মডুলেটেড সিগন্যালে কি পাওয়ারের কোনো চেঞ্জ আছে, মানে ভোল্টেজের লেভেলের কোনো চেঞ্জ আছে? কনস্ট্যান্ট স্যার। লেভেল না? যদি চেঞ্জ হতো তাহলে কি এর নাম এফএসকে হতো, নাকি এর নাম হয়ে যেত এএসকে, অ্যামপ্লিটিউড শিফট কি, তাই না? Okay, তার দেখো এই যে দেখো, ধরো এই যে একটা ইনপুট বাইনারি সিকোয়েন্স আছে 1 0 1 1 0 1 0 0, এটা একটা বাইনারি সিকোয়েন্স আছে, ইনপুট সিকোয়েন্স। এটা এখানে গিয়ে ওয়ান গুলো, প্রথম ওয়ানটা, প্রথম বিটটা কোন দিকে যাবে? উপরের দিকে যাবে, তাই না? প্রথম বিটটা, এই যে এই বাইনারি বিটের কথা চিন্তা করো, প্রথম বিটটা এদিকে যাবে না? উপরের দিকে যাবে। গিয়ে এই যে এফ এইচ কস প্রাইস বাই এফ এইচ টি ফ্রিকোয়েন্সির সাথে মডুলেশন হবে। মডুলেশনে দেখো প্রথম বিটের জন্য মডুলেটেড সিগন্যাল দেখো একটা হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার, বাট অ্যামপ্লিটিউড ইজ কনস্ট্যান্ট, ফেজ ইজ কনস্ট্যান্ট। জিরোটা এদিকে যাবে, তাই না? জিরোটা কোন দিকে যাবে? এদিকে যাবে। নিচের জিরোটা দিকে। এদিকে গিয়ে ইনভার্ট হওয়ার পরে আবার কি হয়ে যাবে? অন হয়ে ওয়ান যাবে। হয়ে যাবে। অন হয়ে গিয়ে এখানে একটা কোন ফ্রিকোয়েন্সির সাথে গুণন হয়েছে? কস প্রাইস বাই এফএলটি, আরেকটা ফ্রিকোয়েন্সি। তার মানে কয় ধরনের ফ্রিকোয়েন্সি আছে মডুলেটেড সিগন্যালে দেখো তো? দুই ধরনের স্যার। দুই ধরনের। এই কারণে এটাকে বলা হচ্ছে বাইনারি ফেজ শিফটিং, বাইনারি ফ্রিকোয়েন্সি শিফটিং, বাইনারি ফ্রিকোয়েন্সি শিফটিং। এখন তোমরা যদি বলো যে, তোমাদেরকে যদি কোথাও বলা হয়, জিজ্ঞেস করি আমি যে বিএফএস কে কেন বলা হয়, বাইনারি এফএস কে কেন বলা হয়, তখন কি তোমরা যদি বলো যে বাইনারি সিগন্যালকে মডুলেশন করা হচ্ছে সেই জন্য বিএফএস কে বলা হয়, তাহলে কি হবে? কি বলতে হবে বলো? দুইটা ফ্রিকোয়েন্সিতে শিফট করা হচ্ছে তাই। দুই ধরনের ফ্রিকোয়েন্সিতে শিফট করা হচ্ছে, ওয়ান গুলোকে একটা ফ্রিকোয়েন্সিতে এবং জিরো গুলোকে আরেকটা ফ্রিকোয়েন্সিতে। ওকে, এই জন্য এটার নাম হচ্ছে বিএফএস। আর এই যে বিএফএস কে ট্রান্সমিটার, এটা হচ্ছে এই ধরনের একটা ট্রান্সমিটার। ওকে, ট্রান্সমিটারের ব্লক ডায়াগ্রাম। এটা কিন্তু খুব জনপ্রিয় একটা মডুলেশন টেকনিক, 2G কমিউনিকেশনে এটা ব্যবহার করা হয়। স্যার এটা কত অধ্যায়তে পাওয়া যাবে? 2G মোবাইল কমিউনিকেশনে এটা ব্যবহার করা হয়। এটা এই যে এই বইয়ের খুঁজবা, এই স্লাইডের প্রথমেই দেওয়া আছে, সঞ্জয় শর্মার বই, 14 নম্বর চ্যাপ্টার। ওকে, তো তোমাদেরকে যদি যে কোনো একটা বাইনারি সিকোয়েন্স দিয়ে বলা হয় যে এফএস কে মডুলেটেড সিগন্যাল ড্র করো, হ্যাঁ, কোনো কোশ্চেন আছে? এফএস কে ট্রান্সমিটারটা বোঝা গেছে? যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো।
স্যার এই যে রুট দিয়ে স্যার পিএস টিভি পিএইচ ও এটার ব্যাখ্যা আমি দিচ্ছি না, হ্যাঁ, এটা হচ্ছে পাওয়ার বুঝাইছে। এটার পাওয়ার হচ্ছে রুট ওভার পিএস টিভি পিএইচ। এর ব্যাখ্যা আমি দিচ্ছি না, এর ব্যাখ্যা হায়ার লেভেলের ব্যাখ্যা, এটা দরকার নেই। আরেকটা ব্যাপার স্যার, হ্যাঁ? জিরোকে যদি আমরা ওয়ান করে ফেলি তখন আবার জিরোকে যদি আমরা ইনভার্ট করে ফেলি তখন তো আবার উপরে সিগন্যালের মতো সেম হয়ে যাবে না? না না না, আসলে এই জিরোগুলোকে কোন সিগন্যাল দ্বারা গুণ করা হচ্ছে? এই যে এটা, এই সিগন্যাল দ্বারা গুণ করা হচ্ছে cos twice by FLT। আর ওয়ান গুলোকে কোন সিগন্যাল দ্বারা গুণ করা হচ্ছে? cos twice by FHT। দুটো কি সেম সিগন্যাল? দুটো কি সেম ক্যারিয়ার? ও না 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 স্যার, ওকে, আসলে এখানে এইদিকে যে ওয়ান যাচ্ছে, স্যার এই এখানে ওয়ানকে টিভি সরাসরি আমরা টেলস গুণ করে কি আসলে কিন্তু আমরা এই স্যার ক্যারিয়ার সিগন্যালটা হুম এগুলো এই যে রুট ওভার টিভি, এইটা স্যার আসলে টিভিটা এই 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 পুরোটা হচ্ছে তোমরা কনস্ট্যান্ট ধরে নাও, চিন্তা করো এটা হচ্ছে কনস্ট্যান্ট। এই কস এবং সাইন এর সামনে যেটা থাকে সেটা আসলে কি বলতো? অ্যামপ্লিটিউড না? 220 সাইন ওমেগা টি মানে কি? এর জি এই স্যার সাইন ওয়েভের অ্যামপ্লিটিউড কত? 220। 220। বা যদি বলা হয় যে ভিএম কস ওমেগা টি, এই কস ওয়েভের অ্যামপ্লিটিউড কত? ভিএম। তাই না? আমরা ভিএম। কনভেনশনালি লিখি না ম্যাক্সিমাম। তার মানে কি এই কস এর সামনে যা আছে এটা কি কনস্ট্যান্ট? এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই, ঠিক আছে? এগুলো সব কনস্ট্যান্ট, এগুলো হচ্ছে অ্যামপ্লিটিউড। এই অ্যামপ্লিটিউডটা ডিপেন্ড করে হচ্ছে এই টিবিটা হচ্ছে টাইম ডিউরেশন। ওকে, পালসের টাইম ডিউরেশন। একটা এই যে দেখো, এই বাইনারি ওয়ান কে কি পালস দ্বারা প্রকাশ করা হয়েছে দেখো তো? একটা হাই পালস দ্বারা প্রকাশ করা হয়েছে। এই পালসের ডিউরেশন যেটা, এটাকে বলা হয় টিবি। ওকে, টাইম ডিউরেশন অফ এ বিট, বাইনারি বিট, টাইম ডিউরেশন অফ এ বাইনারি বিট। আর এই অ্যামপ্লিটিউডটা সাধারণত টাইম ডিউরেশনের উপর ডিপেন্ড করে। অ্যামপ্লিটিউডের মানটা হয় রুট ওভার 2 টিবি। ওকে, তোমরা ধরে নাও যে এই রুট ওভার 2 টিবি বা এই যে এগুলো এগুলো হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, এবং এগুলো হচ্ছে আমার ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড। তোমাকে যদি এখানে বলা হয় আমাদের যে ক্যারিয়ারটা আছে এই ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড কত? রুট ওভার 2 টিবি। দেখো তো কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড না? কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড না? ওয়ানের জন্য মডুলেশন করার পরে যে অ্যামপ্লিটিউড, জিরোকে মডুলেশন করার পরে একই অ্যামপ্লিটিউড, তাই না? ঠিক আছে? একজন কোশ্চেন করলো যে আমরা যে ইনভার্ট করতাম, জিরোকে ইনভার্ট করে তাহলে তো আবার এখানে ওয়ানই হয়ে গেল, তাহলে তো একই কথা। যদি ইনভার্ট না করতাম তাহলে কি হতো বলো তো? আসলে এখানে কি সিগন্যাল পাইতা? এই জিরোকে ইনভার্ট না করে সরাসরি যদি এই জিরো যাইতো, জিরোর সাথে যদি এই ক্যারিয়ারটা গুণন হইতো, তাহলে এখানে কি আর এই সিগন্যালটা থাকতো না কি থাকতো বলো? এখানে কোনো সিগন্যাল থাকতো না, জিরো জিরো হয়ে যেত, এখানে জিরো, কিছুই পেতাম না। জিরো হয় তাহলে এটার মডুলেশনের নাম কি এফএসকে হবে নাকি এএসকে হবে? বুঝতে পারছো? এই এএসকে হয়ে যাবে তখন। তখন এই মডুলেটেড তখন এএসকে হয়ে যেত, তাই না? এই কারণে কিন্তু আমরা এখানে ইনভার্টার দিয়ে ইনভার্ট করে নিচ্ছি। আসলে ইনভার্টার দিয়ে ইনভার্ট করলে কি হবে? আসলে জিরো জিরো তো বুঝে ফেলছে, আমার ডিভাইস তো বুঝে ফেলছে এইদিকে কি আসতেছে, অরিজিনাল সিগন্যাল কি জিরো। এই জিরোকে তো আলাদা ফ্রিকোয়েন্সি দ্বারা মডুলেশন করা হচ্ছে, আর ওয়ান গুলোকে তো আলাদা ফ্রিকোয়েন্সি দিয়ে মডুলেশন করা হচ্ছে। এই যে দেখো, ওয়ান গুলোকে মডুলেশন করার ফলে হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার। আসলে আসলে মডুলেশন করার ফলে আমাদের অরিজিনাল সিগন্যালটা কি থাকতেছে? ক্যারিয়ার সিগন্যালটাই থাকতেছে না? ক্যারিয়ার সিগন্যালই কিন্তু থাকতেছে। ওকে, এই যে এটা কিন্তু মডুলেটেড ক্যারিয়ার। আসলে মডুলেটেড সিগন্যাল কি? মডুলেটেড সিগন্যাল হচ্ছে মডুলেটেড ক্যারিয়ার অর মডুলেটেড মেসেজ সিগন্যাল, বলো তো? মডুলেটেড সিগন্যালটা কি? মডুলেটেড ক্যারিয়ার অর মডুলেটেড মেসেজ? মডুলেটেড মেসেজ। মডুলেটেড ক্যারিয়ার, মডুলেটেড ক্যারিয়ার। দেখো তো এই যে এখানে এই যে ক্যারিয়ারটা কিন্তু চেঞ্জ করা হচ্ছে কার সাপেক্ষে? মেসেজের সাপেক্ষে। যখন মেসেজ অন তখন ক্যারিয়ারের কি চেঞ্জ হচ্ছে দেখো তো? ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড ঠিক আছে, ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড আগে যেমন ছিল তেমনই আছে, ক্যারিয়ারের ফেজ আগে যেমন ছিল তেমনই আছে, ক্যারিয়ার কোসাইন ওয়েভে আছে, শুধুমাত্র ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে কে চেঞ্জ হচ্ছে?
মডুলেশন করার পরে কে চেঞ্জ হচ্ছে? ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে। ক্যারিয়ারটা চেঞ্জ হচ্ছে, তাই না? স্যার ক্যারিয়ারটি চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রপার্টি চেঞ্জ হচ্ছে, তাই না? ক্যারিয়ারটা চেঞ্জ হচ্ছে। মেসেজের মতো কি আর কিছু থাকতেছে? আসলে মডুলেটেড সিগন্যালে কি মেসেজের শেপের মতো কিছু থাকতেছে? ক্যারিয়ারটাকে চেঞ্জ করে আমরা বুঝতেছি যে কোথায় মেসেজ, কেমন মেসেজ। আমাদের রিসিভার ট্রান্সমিটার যখন এই সিগন্যালটা ট্রান্সমিট করবে, রিসিভার কিন্তু এই সিগন্যালটা দেখেই বুঝতে পারবে এখানে কোথায় অন আছে, কোথায় জিরো আছে। কারণ রিসিভার তো আগে থেকেই জানে এটা বিএফএসকে মডুলেশন। রিসিভার দুই ধরনের ফ্রিকোয়েন্সিকে ডিটেক্ট করবে। যেখানে হাই ফ্রিকোয়েন্সি, যতটুকু সময় পাবে হাই ফ্রিকোয়েন্সি, রিসিভার বুঝবে যে এইটুকু সময় পাবে কি আছে, বাইনারি ওয়ান আছে। যতটুকু সময় পাবে লো ফ্রিকোয়েন্সি, বুঝবে যে এইটুকু সময় পাবে বাইনারি জিরো আছে। এই হচ্ছে আমাদের বিএফএসকে ট্রান্সমিটার, বিএফএসকে মডুলেশন। It's very important modulation, and this modulation is used in 2G communication in mobile system, satellite television, স্যাটেলাইট কমিউনিকেশনের অনেক জায়গাতেই এই মডুলেশন টেকনিক ইউজ করা হয়, এবং ভেরি এফিসিয়েন্ট মডুলেশন টেকনিক অ্যান্ড ভেরি মাচ প্র্যাকটিক্যাল। এবং ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বেশি ব্যবহৃত মডুলেশন টেকনিকগুলোর মধ্যে এটা একটা ডিজিটাল কমিউনিকেশন। আর এটা হচ্ছে আমাদের সেই ট্রান্সমিটার। তার মানে কোনো একটা টেলিভিশন চ্যানেল যদি বিএফএস কে মডুলেশন ব্যবহার করে, তাহলে তাদের আসলে ট্রান্সমিটারটা কিন্তু এটা। ঠিক আছে? নেক্সট, তাহলে আমরা দুইটা মডুলেশন দেখলাম, একটা হচ্ছে এএসকে এবং আরেকটা হচ্ছে এফএসকে। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফেজ শিফটিং। এখানে বলো কোন দুইটা ক্যারিয়ারের কোন দুইটা প্রপার্টি কনস্ট্যান্ট থাকবে এবং কোনটা চেঞ্জ হবে? ফ্রিকোয়েন্সি সেম থাকবে, স্যার অ্যামপ্লিটিউড আর হলো আর 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 কি সেম অ্যামপ্লিটিউড থাকবে? সেম ফ্রিকোয়েন্সি, থাকবে। অ্যামপ্লিটিউড আর ফ্রিকোয়েন্সি সেম থাকবে। কোন কি চেঞ্জ হবে তাহলে? ফেজ চেঞ্জ হবে। ফেজ চেঞ্জ হবে। যদি বাইনারি ফেজ শিফটিং হয়, বাইনারি ফেজ শিফটিং, তাহলে ফেজের কয় ধরনের চেঞ্জ হবে? তো বাইনারি হলে তো ওখানে দুই ধরনের। বাইনারির জন্য স্যার বাইনারি হলে তো দুই ধরনের হবে। ফেজের দুই ধরনের চেঞ্জ হবে। ফেজের দুই ধরনের চেঞ্জ হবে। বাইনারি ফ্রিকোয়েন্সি শিফটিং মানে ফ্রিকোয়েন্সি কয় ধরনের চেঞ্জ? দুই ধরনের। দুই ধরনের চেঞ্জ। ওয়ান কে আমরা এক ধরনের ফ্রিকোয়েন্সি দ্বারা ট্রান্সমিট করতেছি, জিরো থেকে আরেকটা ফ্রিকোয়েন্সি দ্বারা ট্রান্সমিট। আর যদি বাইনারি ফেজ শিফটিং হয়, তার মানে কি ফ্রিকোয়েন্সি দুই ধরনের চেঞ্জ। এখানে ওয়ান কে, দ্যাট মিনস প্লাস ওয়ান ভোল্টেজ, এটাকে আমরা বাইনারি ওয়ান বলতেছি, আর মাইনাস ওয়ান ভোল্টেজ হচ্ছে কি বাইনারি জিরো। এখানে প্লাস ওয়ান ভোল্টেজ হচ্ছে ফেজ শিফট জিরো, আর মাইনাস ওয়ান ভোল্টেজ দ্যাট মিনস বাইনারি জিরো মানে হচ্ছে ফেজ শিফট 180 ডিগ্রি। দেখো আমরা মডুলেটেড সিগন্যালটা দেখাই। এটা যদি আমাদের একটা বাইনারি সিগন্যাল হয়, এটা যদি আমাদের একটা বাইনারি সিগন্যাল হয়, আমাদের দেখো এইখান থেকে এটা দেখো, এখানে এটা বাইনারি কত, ওয়ান না জিরো? এটা ওয়ান। ওয়ান। এটা কত? জিরো। জিরো। এই বাইনারি সিগন্যাল গুলোকে কিন্তু হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ, সেটা হতে পারে লো ভোল্টেজ মানে কিন্তু জিরো ভোল্টেজ আর নেগেটিভ ভোল্টেজ। ঠিক আছে? এখানে বাইনারি জিরোকে জিরো ভোল্টেজ দ্বারা প্রকাশ করা হয়েছে। এখন দেখো তো, যখন বাইনারি ওয়ান, তখন মডুলেটেড সিগন্যালে, এই যে এটা কিন্তু মডুলেটেড সিগন্যাল, মডুলেটেড সিগন্যালে ক্যারিয়ারটা কোথা থেকে শুরু হয়েছে দেখো তো, কত ডিগ্রি ফেজ থেকে শুরু হয়েছে? স্যার জিরো থেকে, জিরো ডিগ্রি থেকে শুরু হয়েছে। যখন বাইনারি জিরো, তখন আমার ক্যারিয়ারটা এটা যদি জিরো হয়, আর এটা তাহলে কতটুকু উল্টে গেছে বলো তো, ফেজটা কত ডিগ্রি শিফট হয়ে গেছে? একটা সাইন ওয়েভ যদি এভাবে উল্টায় যায়, এটা মাইনাস থেকে শুরু হয়েছে, স্যার অর্থাৎ এটা 90 বুঝতে ডিগ্রি পারি পরে। স্যার। স্যার মাইনাসের সময় ফেজটা কি এরকম হয়েছে স্যার? দেখো তো, যখন বাইনারি জিরো, এটা কি বাইনারি জিরো না, এটা বাইনারি ওয়ান। দেখো তো,
বাইনারি 1 তখন ফেজটা ক্যারিয়ারের ফেজটা 0 ডিগ্রি থেকে শুরু হয়েছে না? আর বাইনারি যখন 0 তখন কি ফেজটা 180 ডিগ্রি থেকে 90 শুরু হয়েছে ডিগ্রি। না? নো, এটা কি 90 ডিগ্রি? 180 ও না ডিগ্রি। স্যার, 80 ডিগ্রি স্যার। একটা পূর্ণ 180। সাইকেল, একটা পূর্ণ সাইকেল 360 ডিগ্রি। তার মানে কি একটা হাফ সাইকেল যদি উল্টায় যায় তাহলে এটা কত ডিগ্রি হবে? ফেজ শিফট কত ডিগ্রি হবে? 180 180 ডিগ্রি। তার মানে কি দেখো, যখন বাইনারি 1 দ্যাট মিন্স +1 ভোল্টেজ, তখন আমার ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি, এই দেখো তো এই পুরো মডুলেটেড সিগন্যালের ফ্রিকোয়েন্সি সেম না? ফ্রিকোয়েন্সি সেম দেখা যাচ্ছে না? ফ্রিকোয়েন্সির কোনো চেঞ্জ আছে? সব জায়গায় ফ্রিকোয়েন্সি সেম দেখা যাচ্ছে না? স্যার ফ্রিকোয়েন্সি বাট দেখো, যখন বাইনারি 1 তখন আমার ফেজ হচ্ছে 0 ডিগ্রি। বাইনারি যখন 0 তখন ফেজ কত ডিগ্রি থেকে শুরু হয়েছে ক্যারিয়ারের? -1 থেকে স্যার -1 180 180 ডিগ্রি ফেজ। 180 ডিগ্রি স্যার। আবার যখন এটা কি বাইনারি 1 তখন ফেজটা কোথা থেকে শুরু হয়েছে? 0 থেকে। আবার যখন বাইনারি 0 তখন ফেজ কোথা থেকে শুরু হয়েছে ক্যারিয়ারের? 180 ডিগ্রি। আবার যখন বাইনারি 1 তখন ফেজ কোথা থেকে শুরু হয়েছে? 0 ডিগ্রি। বাইনারি 0 ফেজ 180 ডিগ্রি থেকে শুরু হয়েছে। আবার বাইনারি 1 ফেজ 0 ডিগ্রি থেকে। বাইনারি 0 ফেজ 180 ডিগ্রি থেকে, তাই না? ওকে, তার মানে এখানে দেখা যাচ্ছে যে আমাদের কোন প্রপার্টিটা চেঞ্জ হচ্ছে? ফেজ চেঞ্জ। স্যার ফেজ চেঞ্জ ফেজটা হচ্ছে। স্যার অ্যামপ্লিটিউড সেম আছে, অ্যামপ্লিটিউড ফিক্সড আছে, ফ্রিকোয়েন্সি ফিক্সড আছে। দিস ইজ কল্ড, এই যে দেখো এখানেও দেখানো আছে, যখন +1 ভোল্টেজ তখন ফেজ থিটা। দেখো ধরো আমাদের ক্যারিয়ার যদি হয় a sin twice by f1t plus থিটা, এখানে কি এটা চেঞ্জ হবে নাকি f1টা চেঞ্জ হবে না থিটাটা চেঞ্জ হবে? থিটাটা চেঞ্জ। থিটা চেঞ্জ হবে। যখন থিটা ভোল্টেজ চেঞ্জ তখন হবে। থিটা 0 ডিগ্রি, যখন -1 ভোল্টেজ দ্যাট মিন্স বাইনারি 0 তখন থিটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। দেখো এই যে এই ফিগারটা বোঝা যাচ্ছে, এটা হচ্ছে আমার সিগন্যাল, বাইনারি সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল। এটা হচ্ছে আমার আনমডুলেটেড ক্যারিয়ার। আনমডুলেটেড ক্যারিয়ার মানে কি, এটাকে মডুলেশন করার আগে না পরে? মডুলেশন করার আগে। যখন বাইনারি 1 তখন আমার ক্যারিয়ারের কত ফেজ? দেখো ক্যারিয়ারের ফেজ আগে যেখানে ছিল সেখানেই আছে, ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি আগে যেমন ছিল তেমনই আছে। যখন বাইনারি 0 তখন ক্যারিয়ারের ফেজ কি আগের মতো আছে না 180 ডিগ্রি থেকে শুরু হয়েছে? উল্টে গেছে না? যতক্ষণ এখানে একটু কোনো ভুল আছে, বুঝছো? এটা আঁকানো একটু ভুল আছে, তুমি নিজে আঁকাইনি। এই যে এখানে গিয়ে আবার ফেজ চেঞ্জ হবে, এই পর্যন্ত গিয়ে আবার ফেজ চেঞ্জ হবে। Okay? তোমরা এটাকে রেফারেন্স হিসেবে ধরতে পারো, অথবা এটাকে রেফারেন্স হিসেবে ধরতে পারো। এই যে দেখো এখানে বাইনারি 1, যতক্ষণ পর্যন্ত বাইনারি 1 ততক্ষণ পর্যন্ত বিপিএস কে সিগন্যাল কেমন, মানে মডুলেটেড সিগন্যাল ক্যারিয়ার 0 ডিগ্রি থেকে। এই যে দেখো এটা কি 1 না 0? 0, 180 ডিগ্রি ফেজ শিফট। আবার যতক্ষণ 1 তখন কি 0 ডিগ্রি থেকে। আবার যখন 0 তখন 180 ডিগ্রি ফেজ শিফট। আবার যখন 1 তখন 0 ডিগ্রি থেকে। ওকে, দিস ইজ দ্য এফএসপিএস বিপিএসকে মডুলেটেড সিগন্যাল, বিপিএসকে মডুলেটেড সিগন্যাল। এটাও খুবই জনপ্রিয় মডুলেশন। এটা আমাদের দেশের যে স্যাটেলাইট টিভি গুলো আছে, এটিএন, চ্যানেল আই, হাবিজাবি যেগুলো আছে, এরা সবাই এই বিপিএস, এই পিএসকে টা ব্যবহার করে, বিপিএসকে না পিএসকে ব্যবহার করে, 8 পিএসকে ব্যবহার করে। এখন এটার নাম আমরা বিপিএসকে কেন বলতেছি বলতো? আবারও বলতেছি, আবারও জিজ্ঞেস করি। সেখানে বাইনারি কে স্যার এখানে ব্যবহার শিফটিং করা করা হয়। হচ্ছে স্যার। না না, বারবার তোমরা ওই একই। স্যার এখানে দুইটা শিফট করা হয়েছে, তাই দুই দুই ধরনের ধরনের শিফট করা হয়েছে। শিফটিং। ফেজের কয় ধরনের চেঞ্জ? দুই ধরনের স্যার। 2 ধরনের। বাইনারি শব্দটার মানে কি? দুই স্যার। 2। এখানে ফেজের 2 ধরনের চেঞ্জ। যদি বলা হয় 4 পিএসকে, বিপিএসকে মানে বাইনারি ফেজ শিফটিং, যদি বলা হয় 4 পিএসকে তাহলে ফেজের কয় ধরনের চেঞ্জ হবে? 4 ধরনের স্যার। 4 ধরনের চেঞ্জ। যদি বলা হয় 8 পিএসকে তার মানে কি ফেজের কয় ধরনের চেঞ্জ 4 হবে? ধরনের। 8 ধরনের। 8 ধরনের চেঞ্জ। ওকে ওকে, এইভাবে মানে শুধুমাত্র বিপিএসকেই যে তা না,
বিপিএস কে স্যার ছাড়াও আরো দুইয়ের PSK বেশি হলে তো স্যার ওটা আর বাইনারি QPSK থাকবে না এখানে স্যার। না, ওটা আর বাইনারি হবে না। ওই জন্য তো আমরা বাইনারি বলতেছি না। বাইনারি কখন বলতেছি? যখন ফেজের দুই ধরনের চেঞ্জ। ওকে, ফেজের যখন দুই ধরনের চেঞ্জ তখন এটাকে আমরা বাইনারি বলতেছি। এরপরে আসো যে তাহলে বাইনারি পিএসকে বিপিএসকে যেটা এখানে 1 কে আমরা কত ডিগ্রি ফেজ শিফট দ্বারা প্রকাশ করতেছি? 0 ডিগ্রি ফেজ 0 শিফট। ডিগ্রি আর 0 কে কত ডিগ্রি ফেজ শিফট দ্বারা প্রকাশ করতেছি? 180 180 ডিগ্রি। এখন আসো আরেকটা পিএসকে পসিবল, এটার নাম হচ্ছে কোয়াড্রেচার ফেজ শিফটিং, কিউপিএসকে। বাইনারি মানে হচ্ছে 2, কোয়াড্রেচার মানে কি জানো? স্যার 4। কোয়াড্রেচার মানে 4। তার মানে কোয়াড্রেচার ফেজ শিফটিং, 4 ধরনের ফেজের কত ধরনের চেঞ্জ থাকবে? 4 ধরনের চেঞ্জ থাকবে। 4 ধরনের। ওকে, এখন দেখো ফেজের 4 ধরনের চেঞ্জ যদি হয়, এটা 45 ডিগ্রি করে, হ্যাঁ, 45 ডিগ্রি, 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, এইভাবে চেঞ্জটা এইভাবে। ওকে, এখন দেখো তাহলে এখানে কি ধরো বাইনারি ফেজ শিফটিং যখন, তখন 0 কে আমরা 0 ডিগ্রি দ্বারা ফেজ দ্বারা প্রকাশ করছি, 1 কে 180 ডিগ্রি ফেজ দ্বারা প্রকাশ করছি। এখন যদি 4 ধরনের ফেজে চেঞ্জ করতে হয়, তাহলে কি 0 আর 1 দিয়ে প্রকাশ করা যাবে? বাইনারি বিট যাবে না, স্যার। দুইটা বিটকে কতভাবে কম্বিনেশন করা যায় বলো তো? 4 4 রকমের। 4 ধরনের কম্বিনেশন করা যায়। একটা বিটকে কত ধরনের কম্বিনেশন করা যায় বলো তো? স্যার 2 রকমের। হয় 0 না হয় 1। যদি দুইটা বিট একসাথে নেই তাহলে কয় ধরনের কম্বিনেশন হয়? 0 0 0 1 1 0 1। এখন কিউপিএস কে 1 1। মডুলেশন যদি হয়, সেক্ষেত্রে বিপিএস কে মডুলেশনের ক্ষেত্রে আমরা কয়টা করে বিট নিয়ে মডুলেশন করছি বলো? কয়টা করে স্যার বিট নিয়ে মডুলেশন করছি? দুইটা। একটা করে বিট নিয়ে। জিরো জিরো যেখানে আসতেছে তখন ক্যারিয়ারের ফেজ এক ধরনের, 1 আসার সাথে সাথে ক্যারিয়ারের ফেজ আরেক ধরনের, 0 আসার সাথে সাথে ক্যারিয়ারের ফেজ এক ধরনের, 1 আসার সাথে সাথে ক্যারিয়ারের ফেজ আরেক ধরনের। কিন্তু কিউপিএস কে এখানে ফেজের কত ধরনের চেঞ্জের অপশন আছে আমাদের হাতে? 4 4 ধরনের। ধরনের চেঞ্জের। ওকে, এই কারণে আমরা 0 0 কে এক ধরনের ফেজ চেঞ্জ দ্বারা প্রকাশ করব, 0 1 কে এক ধরনের ফেজ চেঞ্জ দ্বারা প্রকাশ করব, 1 0 কে এক ধরনের ফেজ চেঞ্জ এবং 1 1 কে এক ধরনের ফেজ চেঞ্জ দ্বারা আমরা প্রকাশ করব। ওকে, 0 0 কে প্রকাশ করা হয় হচ্ছে 45 ডিগ্রি, 0 1 কে 90 ডিগ্রি, 1 0 কে হচ্ছে 135 ডিগ্রি এবং 1 1 কে 180 ডিগ্রি। এখন ধরো কোনো একটা মডুলেটেড সিগন্যাল গেল, রিসিভার দেখলো যে ওই মডুলেটেড সিগন্যালটা 180 ডিগ্রি ফেজ শিফট অবস্থায় আছে, কিউপিএস কে মডুলেশন। তাহলে কি ধরে নিবে কত বিট আসতেছে এখানে? দেখো কিউপিএস কে তে আমরা 0 0 কে কত, দেখো এইখানে বলা আছে π/4 ইনপুট সিকোয়েন্স যখন 1 0, সাধারণত এটা সাধারণত ফলো করা হয়। ইনপুট সিকোয়েন্স যখন 1 0 তখন ফেজ শিফট কত? π/4। যখন 0 0 তখন ফেজ শিফট 3π/4। 3π/4 মানে কি? 3 গুণন 180 ভাগ 135। ওকে, সাধারণত এটা ফলো করা হয়, এই সিকোয়েন্সটা ফলো করা হয়। 1 0 তখন π/4 ফেজ শিফট, 0 0 তখন 135 ডিগ্রি ফেজ শিফট, 0 1 তখন 5π/4 ফেজ শিফট এবং 1 1 তখন 7π/4 ফেজ শিফট। আর এই চার্টটা
এই চারটা কার জন্য? কিউপিএসকে এর জন্য। যদি বিপিএসকে হইতো তাহলে এই চারটা কয়টা চার্ট হইতো বলো তো? 1 কে আমরা কি দ্বারা প্রকাশ করতেছিলাম? 0 ডিগ্রি, আর 0 কে কত ডিগ্রি? 180 ডিগ্রি। আর এইখানে কিউপিএসকে তে কয়টা করে বিট নিয়ে মডুলেশন করা হচ্ছে? চারটা, দুটা করে। কিউপিএসকে দুইটা। দুইটা করে বিট নিয়ে, দুইটা। দুইটা করে বিট। কিউপিএসকে তে আমাদের দুইটা করে বিট নিয়ে মডুলেশন হচ্ছে। ওকে, ধরো ধরো তোমার কাছে আছে হচ্ছে 1 1 0 0 1 1। তার মানে প্রথম 1 1 কে তোমরা কত ডিগ্রি ফেজ শিফট করবা? দেখো তো এই চার্ট থেকে 1 1 মানে কত ডিগ্রি ফেজ শিফট ক্যারিয়ারে? কত আছে? 1 1 0 0 0 1। স্যার 45 ডিগ্রি। 1 1 1 একটা ধরো তো বাইনারি ফেজ সিকোয়েন্স আছে, আমরা দেখি। এটা জ্যাম বুটে যাই, ধরো আমাদের বি পি এস কে। ধরো একটা বাইনারি বিট আছে 0 1 0 1 1 0 1। এই বাইনারি বিট আছে, এটাকে আমি বিপিএসকে তে মডুলেশন করব। তাহলে আমার যে ক্যারিয়ারটা থাকবে সেই ক্যারিয়ারটা এই 1 এর জন্য কত কত ডিগ্রি ফেজ শিফটের ক্যারিয়ার হবে বলো তো? 0 ডিগ্রি, এটা 0 ডিগ্রি, 0 এর জন্য ক্যারিয়ারটা কত ডিগ্রি ফেজ শিফট হবে? 180, 1 এর 180। জন্য আবার 0 ডিগ্রি, 0 1 এর জন্য 0 ডিগ্রি। এখন যদি এটা বিপিএস কে না হয়ে, তার মানে কয়টা করে বিট নিয়ে আমরা মডুলেশন করতেছি বিপিএস কে তে? দুইটা। কই Sorry, দুইটা? স্যার, একটা। একটা। একটা, স্যার। একটা প্রত্যেকটা বিটের জন্য একটা করে ফেজের চেঞ্জ হচ্ছে না? জি, স্যার। এখন যদি আমার এই একই জিনিস যদি বিপিএস কে না হয়ে, এটা না হয়ে যেহেতু কিউপিএস কিউপিএসকে তে কয়টা করে বিট নিয়ে মডুলেশন করা হয় বললাম? কয়টা করে বিট? দুইটা বিট নিয়ে। দুইটা করে বিট। কিউপিএসকে তো আমরা কি করতাম? এই দুটো বিট 0 1 এর জন্য এক ধরনের ফেজ চেঞ্জ হতো, 1 1 এর জন্য এক ধরনের হতো, 0 1 এর। এখন বলো এখানে কি শুধুমাত্র একটা বিটের জন্য ফেজ চেঞ্জ হবে না দুটো বিট? দুইটা বিটের জন্য, স্যার। 1 0 এর জন্য কত ডিগ্রি ক্যারিয়ারের ফেজ চেঞ্জ হবে? এই যে এই চার্ট থেকে আমরা দেখি বিট ধরে 1 0 সার্ভার সার্ভ করে হবে। 5/4, তাই না? স্যার 45 দুটা ডিগ্রি বিট চেঞ্জ জন্য হবে। এই একবার যে দেখো 1 0 থাকলে কত ডিগ্রি চেঞ্জ হয়? হ্যাঁ, আবার দেখো 1 1 এর জন্য কত ডিগ্রি চেঞ্জ হয়? 7/4। 7/4। ওকে, দেখো 7/4 মানে কত আসলে? 315 ডিগ্রি, তাই না? 315। এখন দেখো তাহলে যদি বিপিএস কে হইতো তাহলে ফেজের চেঞ্জ কয় ধরনের হইতো বলো তো? কয়টা বিট আছে? 6টা। আর কিউপিএস কে হলে ফেজের চেঞ্জ কয় চার ধরনের? রকমের। ফেজের চেঞ্জ কয় ধরনের হইতো? কয়বার হইতো? বিপিএস কে হলে ফেজের চেঞ্জ কয়বার হইতো? 6বারই হইতো। 6টা বিট আছে, 6বারই হইতো। কিউপিএস কে হলে ফেজের চেঞ্জ কয়বার হইতো? 3বার হইতো। 4। 3বার হইতো না? এই যে প্রথম দুইটা বিটের জন্য এক ধরনের ফেজ চেঞ্জ, পরের দুইটা বিটের জন্য পরের দুইটা। এখন বলো কোনটা ফাস্টার হবে, বিপিএস কে আর কিউপিএস? বিপিএস কে তো আমরা একটা করে বিট নিয়ে মডুলেশন করছি, কিউপিএস কে হবে। কিউপিএস কে তো আমরা দুইটা করে বিট নিয়ে মডুলেশন করছি। ইউপিএসটাই ফাস্ট হবে স্যার। ওকে, রিসিভার কিভাবে বুঝবে যে কোথায় কোন বিট আছে? কিউপিএস কে তে রিসিভার দেখবে যে 3π/4 যদি ফেজ শিফট যদি কোনো ক্যারিয়ার দেখে, রিসিভার কি বুঝবে সেখানে কি আছে? 0 0 আছে। 0 0 আছে।
রিসিভার যদি দেখে যে 7π/4 ফেজ শিফট আছে, রিসিভার কি বুঝবে? 1 আছে। 1 1 তাহলে বলো রিসিভারের কাছে ফাস্টার মডুলেশন বা খুব দ্রুত ডাটা পৌঁছাবে কোন মডুলেশন, ইউপিএস কে আর বিপিএস কে? টিউপিএস কে। ইউপিএস একইভাবে স্যার কিন্তু স্যার এখানে যে হলো π/4 এই হিসাবটা স্যার বুঝলাম না। কোনটা পাইবে? যে π/4 3π/4 পাই মানে কি? পায়ের মান কত? 3.1416। না না, একটা সার্কেলকে 180 ডিগ্রি। ভাগ করে 180, না বিভিন্ন হয়, পায়ের এটা মান সেটা। 180 না? এই জি বলো স্যার। বিপিএস কে তে এখানে কত ডিগ্রি, কত পাই, কত ডিগ্রি ফেজ শিফট হয়েছে? তো বিপিএস কে এটাতে কত 2 ডিগ্রি? পাই। এটাতে কত ডিগ্রি হয়েছে? 0 ডিগ্রি আর পাই ডিগ্রি। এই 0 ডিগ্রি আর 180 ডিগ্রি না বলে আমরা যদি বলি 0 ডিগ্রি এন্ড পাই ডিগ্রি, একই না? জি স্যার বুঝতে পারছি। ওকে। আর এখানে পাই দ্বারা প্রকাশ করা হয়েছে, এখানে কি 0 ডিগ্রি নাকি π/4? বা এটাকে যদি π/4 না বলে 45 ডিগ্রি বলো, একই কথা না? π/4 মানে 45 ডিগ্রি না? জি স্যার জি স্যার। 3π/4 মানে 135 ডিগ্রি না? জি স্যার। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিউপিএস কে মডুলেশনটা অবশ্যই বিপিএস কে থেকে কি ফাস্টার হবে না? ফাস্টার মডুলেশন হবে না? একইভাবে জি স্যার। 8 কে মানে কয় ধরনের ফেজের চেঞ্জ? কিউপিএস কে ধরনের। যদি 4 ধরনের ফেজের চেঞ্জ দ্বারা প্রকাশ করি, বিপিএস কে যদি 2 ধরনের ফেজের চেঞ্জ দ্বারা প্রকাশ করি, কিউপিএস কে তে আমরা 8 কে তে কয় ধরনের ফেজের চেঞ্জ দ্বারা প্রকাশ করব? 8 ধরনের। 8 ধরনের ফেজের চেঞ্জ। এখন 8 ধরনের ফেজ চেঞ্জ করতে গেলে কয়টা করে বিট নিয়ে ফেজের চেঞ্জ বোঝাইতে হবে বলো? 2টা করে বিট নিয়ে? 3টা। তার মানে কিউপিএস কে তে আমরা কয়টা করে বিট নিয়ে মডুলেশন করতেছি? কিউপিএস কে তে স্যার 2টা। 2টা। দুটো। বিপিএস কে তে একটা। 8পিএস কে তে তাহলে কয়টা করে বিট নিয়ে মডুলেশন করতে হবে? 3টা। 3টা। এইখানে দেখো 8পিএস কে ফেজ গুলো চেঞ্জ কত? 000। যদি 000 হয়, ইনপুট বিট যদি 000 হয়, তাহলে কত ডিগ্রি ফেজ শিফট হবে? -112.5 ডিগ্রি। -112.5 ডিগ্রি। যদি 001 হয়, তাহলে কত ডিগ্রি ফেজ শিফট হবে? -157.5 ডিগ্রি। বুঝতে পারতেছো? 8, এই ধরনের 8টা কম্বিনেশন হবে না, যেহেতু 3টা করে বিট নিয়ে আমরা মডুলেশন করতেছি। তাহলে এটার মডুলেশন স্পিড আরো বাড়বে না? আমার রিসিভার যখন দেখবে একটা ক্যারিয়ার আসছে -22.5 ডিগ্রি ফেজ শিফটে, তখন আমার রিসিভার কি বুঝবে এখানে কি আসছে, আসলে কত বিট আছে? 011। 011। তার মানে কি রিসিভারের কাছে আরো দ্রুত পৌঁছাবে না? জি স্যার। তার মানে 8পিএস কেটা মানে ফাস্টার হবে না, আরো এফিসিয়েন্ট মডুলেশন হবে। ওকে, যত 3টা করে বিট নিয়ে আমরা মডুলেশন করতেছি। একইভাবে 16PSK ইজ পসিবল। 16PSK মানে ফেজের কত ধরনের চেঞ্জ? 4 ধরনের। নো, 16 ধরনের ফেজ চেঞ্জ। 16 ধরনের। এখন 16 ধরনের ফেজকে যদি চেঞ্জ করতে, আসলে 380 কে আসলে আমরা আমাদের ফেজ চেঞ্জ পসিবল কত? 0 থেকে 360। 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত ফেজ চেঞ্জ পসিবল না? এটাকে 8 ভাগে ভাগ করো, বা 16 ভাগে ভাগ করো, বা 100 ভাগে ভাগ করো, তাই না? এখন দেখো, এই জন্য এমপিএসকে পর্যন্ত, এম অ্যারে পিএসকে পর্যন্ত পসিবল। এম অ্যারে পর্যন্ত পসিবল। যেমন 8PSK মানে 8 ধরনের ফেজের চেঞ্জ, তার মানে কয়টা করে বিট নিয়ে আমাদের কম্বিনেশন করতে হবে, মডুলেশন করতে হবে? 3টা করে। যদি 16PSK হইতো, তাহলে 16 ধরনের ফেজের চেঞ্জ হইতো, 4টা করে বিট নিয়ে মডুলেশন। ওইটা কি আরো বেটার হইতো না? আরো বেটার মডুলেশন হইতো না? জি স্যার। ওকে। তো এই আসলে আমাদের দেশে 8PSK-টা তোমরা যখন টেলিভিশন দেখো, বাংলাদেশের স্যাটেলাইট টিভি গুলো দেখবা যে টেলিভিশনের নিচে স্ক্রলে আসে যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের কত ডিগ্রি অরবিট ব্যবহার করতেছে, কত মডুলেশন স্কিম ব্যবহার করতেছে, তোমরা একটু পরে দেখো।
হ্যাঁ, বিভিন্ন সময় আসে, নিচে আসে। কারণ আমাদের এই যে ডিশ অ্যান্টেনার অপারেটর যারা, ওদেরকে কিন্তু এই মডুলেশন স্কিমগুলো ঠিকঠাক করে আমাদের সিগন্যাল রিসিভ করতে হয়, তারপরে আমাদেরকে সাপ্লাই দেয়। ওকে, ওইখানে দেখো বাংলাদেশে প্রায় সব টেলিভিশনে 8 PSK মডুলেশন ব্যবহার করে। তারপর তোমরা বলতে পারো স্যার তাহলে 16 PSK ব্যবহার করে না কেন? 16 PSK ব্যবহার করলে কিছু প্যারামিটার আছে যেগুলো পারফরমেন্স খারাপ হয়ে যায়, আমরা পরে আলোচনা করব। যত হায়ার পিএসকে এর দিকে যাওয়া যায় আমাদের বেটার, বাট কিছু পারফরমেন্স প্যারামিটার আছে যেগুলো বিটিরো রেট বেড়ে যায় বা এসএনআর কমে যায়। ওকে, তো 8 PSK টা মোটামুটি স্ট্যান্ডার্ড, বাট বিপিএসকে টা সবচেয়ে লোয়ার স্পিড। ওকে, এই যে দেখো এখানে আমরা দেখাইছি বিটিরো রেট অ্যান্ড এসএনআর এর পারফরমেন্স কার। এখান থেকে বলো তো, ওই গতবার আমরা বলছিলাম বিটিরো রেট হাই আমরা এক্সপেক্ট করি নাকি লো এক্সপেক্ট করি বলো তো? স্যার লো। বিটিরো রেট যত কম হাই হাই। এই হাই বিটিরো স্যার রেট, বিটির যত লো হবে তত স্যার লো, যত লো হবে স্যার তত এসএলআর হলে তত বেশি হবে। এসএনআর তত জিরো বেশি হলে হবে, তাই না? সবচেয়ে ভালো। এখন দেখো তো এই তিনটা মডুলেশন স্কিম কোনটার পারফরমেন্স, বিটিরো রেট পারফরমেন্স ভালো আমাকে বলো। স্যার 16 PSK আমাদের দুইটা জিনিস ঠিক রাখতে হবে, একটা বিটিরো রেট বেশি এন্ড এসএনআর, বিটিরো রেট যত কমানো যায় এবং এসএনআর যত বাড়ানো যায়, তাই না? এই দুইটা যদি মিলে চিন্তা করো তাহলে এই তিনটার মধ্যে বিপিএসকে ভালো বা কিউপিএসকে ভালো? বিপিএসকে এবং কিউপিএসকে পারফরমেন্স মোটামুটি 8 PSK ভালো না 16 PSK ভালো? দেখো তো 8 PSK বিটিরো রেট বেশি নাকি 16 PSK বিটিরো রেট বেশি? স্যার 16 যেটা ওটা বিটির রেট বেশি। তাহলে কি আমরা এটাই ব্যবহার করতে পারবো নাকি আমরা 8 PSK টা ব্যবহার করবো? কোনটা এই দুটোর মধ্যে কোনটা ব্যবহার করবো? 8 PSK করে 8 PSK হাই পারফরমেন্স হবে, তাই না? কারণ এটা বিটির রেটটা আরো কমানো যাবে, তাই না? বাট এটা এগুলো নিয়ে রিসার্চ হচ্ছে, প্রচুর রিসার্চ হচ্ছে, কমিউনিকেশনে রিসার্চ দিয়ে এখন এগুলো নিয়ে যে 16 PSK বা 64 PSK পর্যন্ত ব্যবহার করা যায়, 128 PSK ব্যবহার করা যায়, তাহলে কি ওগুলো আরো ফাস্টার হবে? বাট ওগুলো ফাস্টার করতে গিয়ে ওই মডুলেশন গুলো বিটিরো রেট হাই, হ্যাঁ, এগুলো নিয়ে রিসার্চ হচ্ছে যে বিটিরো রেট ওই মডুলেশন গুলো কিভাবে কমানো যায়। হ্যাঁ, হায়ার পিএসকে ব্যবহার করবো, মানে একসাথে অনেকগুলো বিট আমরা নিয়ে মডুলেশন করবো। বাট কি খেয়াল রাখতে হবে, কি কমাইতে হবে? বিটির রেট কমানো দরকার। ওকে, তো দেখা যাচ্ছে 16 PSK অবশ্যই হায়ার পিএসকে, এটার স্পিড ভালো হবে, তাই না? বাট এটার বিটিরো রেট যেহেতু বেশি, তো আমাদের প্রথম ক্রাইটেরিয়া হবে বিটিরো রেট, তাই না? বিটিরো রেট কি? রিসিভারের নাম্বার অফ কতগুলো ইরোর বিট আসতেছে, রিসিভারে কি ইরোর বিট আসা যাবে? না স্যার, জিরো হলে ভালো হয়। জিরো হলে ভালো। ওকে, তারপর আমরা দেখতেছি এখন পর্যন্ত যতগুলো মডুলেশন স্কিম আসছে পিএসকে, তার মধ্যে 8 PSK টা ইজ দ্য বেটার। এই পিএসকে মডুলেশনে অনেকগুলো ভেরিয়েশন ইজ পসিবল, এই কারণে এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয়, এফএসকে থেকেও জনপ্রিয়, এফএসকে থেকেও জনপ্রিয়। বাংলাদেশের সবগুলো স্যাটেলাইট চ্যানেল এই 8 PSK ব্যবহার করে মোটামুটি। আর 2G মোবাইল কমিউনিকেশনটা ডিএফএসকে ব্যবহার করে, 2G মোবাইল ভয়েস কল যেটা। স্যার এটা কি ল্যান্ডলাইন ইউজ করে ইএফএসকে? ল্যান্ডলাইন, ওয়্যারলেস, ঠিক আছে। তাহলে তোমাদের বিএলসি তে একটা ক্লাস রেসপন্স একটা খোলা থাকবে কিছুক্ষণ পরে, 10-15 মিনিট পরে তোমাদের স্যার সবাই আমাদের এই গতকালকের যে রেকর্ডিংটা